আচ্ছা, আপনি কি ভাবছেন যে আপনার কাছে যত সোনা কেনা আছে ওগুলোকে সব ব্যাংকের লকারে রেখে দিই? ব্যাংকের লকারে সোনা বা যেকোনো জিনিস রাখার আগে কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন। ১ম, ব্যাংকের লকারের ভাড়া হিসাবে আপনি ধরুন বছরে ৳৫,০০০ দেন। আপনি যত দামি কিছু রাখুন না কেন আপনার ব্যাংকের লকারের মধ্যে, যদি সেগুলোর কোনো কিছু ক্ষতি হয়, আপনার ওই ব্যাংকের লকারের ভাড়ার ১০০ গুণ টাকা আপনি ফেরত পাবেন। সুতরাং আপনি যদি ৳৫,০০০ ভাড়া দেন প্রত্যেক বছর ব্যাংকের লকারের, সেক্ষেত্রে আপনার ৳৫,০০,০০০ আপনি ফেরত পাবেন। আপনি যদি এর থেকে বেশি দামি বা ১০,০০,০০০ কিংবা ১৫,০০,০০০ টাকার যদি জিনিস রেখে থাকেন, তাহলে মনে রাখবেন যদি কোনো রকম ক্ষতি হয় আপনি কিন্তু ৳৫,০০,০০০ মাত্র ফেরত পাবেন। এর থেকে বেশি যদি আপনি ফেরত পেতে চান তাহলে আপনাকে এক্সট্রা টাকা দিয়ে আবার ইন্স্যুরেন্স করাতে হবে। শুধু তাই নয়, যেকোনো প্রাকৃতিক দুর্ঘটনা মানে ভূমিকম্প কিংবা বন্যা এইসব কারণে যদি কোনো কারণে আপনার ব্যাংকের বিল্ডিং ভেঙে যায় এবং আপনার লকার যদি নষ্ট হয়, আপনি কিন্তু কোনো কিছু ফেরত পাবেন না। এছাড়াও জড়িয়ে আছে অসম্ভব ফিজ। আপনি যদি অনেকদিন ফিজ দিতে বা ব্যাংকের ভাড়া দিতে দেরি করেন তাহলে আপনার উপরে এক্সট্রা চার্জ করা হয়। আপনি যদি অনেকদিন ব্যাংকের লকার ব্যবহার না করেন তবুও এক্সট্রা চার্জ করা হয়। এবং ধরুন প্রায় ৭ বছর আপনি ব্যাংকের লকার ব্যবহারও করছেন না এবং ভাড়াও দিচ্ছেন না। সেক্ষেত্রে আপনার ব্যাংকের লকারে যা জিনিস আছে সেগুলো ব্যাংক চাইলে ওপেন করতে পারে এবং তারা নিজের দায়িত্বে নিতে পারে। সুতরাং ব্যাংকের লকারে যদি আপনি সোনা রাখার চেষ্টা করছেন, এইসব বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এবং তারপরে ব্যাংকের লকারটি ব্যবহার করবেন। এই কারণে আমি সবসময় আপনাদেরকে বলি যে যদি আপনি সোনাতে ইনভেস্ট করতে চান তাহলে গোল্ড ইটিএফ বা গোল্ড মিউচুয়াল ফান্ড বা যদি সম্ভব না হয় তাহলে ডিজিটাল গোল্ডের মাধ্যমেও আপনি সোনাতে ইনভেস্ট করতে পারেন। এক্ষেত্রে আপনার কোনো রকম ঝামেলা নেই। আপনাকে বাড়িতে স্টোর করতে হবে না সোনা, আপনাকে ব্যাংকের লকারে এক্সট্রা ঝামেলা নিতে হবে না। জাস্ট আপনার ইনভেস্টিং হতে থাকবে। সুতরাং কিভাবে গোল্ড ইটিএফ এবং গোল্ডে ইনভেস্ট করার সবথেকে ভালো উপায়গুলো নিয়ে একটা ভিডিও বানানো আছে, আপনি চাইলে দেখতে পারেন।